স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের দুর্দান্ত একটি রেসিপি। পটল তো আপনারা বিভিন্নভাবে রান্না করে থাকেন, তবে একবার এইভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই কিন্তু আনন্দ করে খাবে। এটা আপনারা রুটি, লুচি, পরোটা ইত্যাদির সাথেও এটা পরিবেশন করা যায়। ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। চলুন তবে দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি 500 গ্রাম পটলকে এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবারে আমি একটা গ্রাইন্ডিং জারে মশলা বানিয়ে নেব। গ্রাইন্ডিং জারে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। এটাকে আমি গ্রাইন্ডিং জারে পেস্ট করে নিয়েছি। ওই গ্রাইন্ডিং জারে আমি 1 চামচের মতো রসুন নিয়ে নিয়েছি আর 1 চামচ মতো আদা নিয়ে নিয়েছি। এরপরে সব উপকরণগুলোকে আমি গ্রাইন্ডিং জারে পেস্ট করে নিয়েছি। এবার ওই গ্রাইন্ডিং জারে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোর টুকরো। এটাকেও আমি গ্রাইন্ডিং জারে পেস্ট করে নেব। এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবারে আমরা রান্নাতে চলে যাব। রান্না করার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো। এরপরে এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দেব। আলুগুলোকে আমি 4 মিনিট মতো ভেজে নেব। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। 4 মিনিট পরে আমার আলুগুলো ভাজা হয়ে এসছে। আলুগুলোকে আমি একে একে তুলে নেব। আলুগুলো আমার তোলা হয়ে গেছে। ওই একই তেলে আমি পটলগুলোকেও ভেজে নেব। তাই এতে দিয়ে দিলাম পটলের টুকরোগুলো। এরপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একে আমি 5 মিনিট মতো ভেজে নেব। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেব, না হলে তলায় লেগে গিয়ে পুড়ে যেতে পারে। 5 মিনিট পরে আমার পটলগুলো ভাজা হয়ে এসছে। এরপরে পটলগুলোকে আমি তুলে নেব। পটলগুলো আমার তোলা হয়ে গেছে। ওই একই তেলে আমি আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দেব। এবারে তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব 4 থেকে 5টা মতো দারুচিনির টুকরো আর 7 থেকে 8টা মতো এলাচের টুকরো। এটা হালকা ভাজা হয়ে এলে 1 চামচ জিরা দিয়ে দেব। জিরাগুলোকেও আমি 10 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। তারপরে এতে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকে আমি খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট পরে আমার পেঁয়াজগুলো কষানো হয়ে এসছে। হালকা করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পরে এতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকেও আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো আমার কষানো হয়ে এসছে। এরপরে এখানে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। এতে দিয়ে দেব 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা টমেটো। আবারও সব উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলা কষানোর জন্য এতে একটু মশলা ধোয়া জল অ্যাড করে দেব। আবারও খুন্তির সাহায্যে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো কষিয়ে নেব। 1 মিনিট পরে আমার মশলাগুলো কষানো হয়ে এসছে। গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলো। খুন্তির সাহায্যে সব উপকরণগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতো অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নেব।
মশলার সঙ্গে আলু পটলগুলো আমার কষানো হয়ে এসছে। এরপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করে নিতে পারেন। এরপরে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করার পরে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবারও একে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। একে আমি 7 মিনিট মতো রান্না করে দেব। ফুট উঠতে শুরু করে দিয়েছে। এতে দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এটা অপশনাল। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে। 7 মিনিট পরে কিন্তু আমার রান্না কিন্তু একদম রেডি। দেখুন বন্ধুরা, আলু কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। এরপরে এটাকে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে একে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে আমার দেখুন বন্ধুরা, দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।